দেখুন, খাদান সিনেমাটি কিন্তু আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম। তারপরেও বড়দিনে অর্থাৎ 25 ডিসেম্বর 25শে ডিসেম্বর কিন্তু আমি আবার দেখতে যাই সিনেমাটি। আমাদের বাড়ির পাশেই অর্থাৎ আমাদের বারাসাত শহরেরই একটি সিনেমা হল মাল্টিপ্লেক্স, সেটি হচ্ছে আরতি মাল্টিপ্লেক্স। তো সেখানে গেলাম সিনেমাটি দেখতে। কি বলবো, মানে আমি তো আগে থেকে টিকিট বুকিং করে রেখেছিলাম, আমি তো জানি বাড়ির পাশের হল যেহেতু। মানে তারপরে আমি যখন গেছি তারপরেও দেখছি মানুষ খাদান সিনেমাটি দেখার জন্য মানে তখনও লাইন দিয়ে রয়েছে এবং এসে কিন্তু তারা টিকিট পায়নি কেউ। 25শে ডিসেম্বর ভাবতেই পারছেন, মানে এমনিতে বুঝতেই পারছেন যে 25শে ডিসেম্বর এই সিনেমাটি কেমন বাম্পার মানে ব্যবসা করেছে, অনেকেই জানেন। অনেক ভিডিও কিন্তু এর আগে রিলিজ হয়ে গেছে, দেখেছেন অনেকেই, অনেক রিভিউয়ার কিন্তু এই ভিডিও ছেড়েছে আর কি 25শে ডিসেম্বর মানে ব্যাপারটা নিয়ে আর কি। তো আমিও সেই অনুযায়ী আর কি দেখতে গেলাম যে 25শে ডিসেম্বর খাদান সিনেমাটি নিয়ে রেসপন্স কেমন। সত্যি কি বলবো, মানে এত ফাটাফাটি রেসপন্স, মানে পুরো হাউসফুল, একটা সিটও কিন্তু খালি নেই। আর সিনেমাটির ব্যাপারে আমি যত কম বলবো ততই কিন্তু আমার কম বলা হয়। মানে আমার এতটাই ভালো লেগেছে, আমি বারবার সিনেমাটি দেখতে যাচ্ছি এবং আমি এটাই দেখতে যাচ্ছি যে দর্শকের কেমন রিয়াকশান, দর্শক কেমনভাবে নিচ্ছে ব্যাপারটি। একদিন 2 দিন মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু পপুলার হয়ে যাচ্ছে সিনেমাটি। এবার যদি বলি সিনেমাটির বিজনেসের কথা অর্থাৎ ইনকামের কথা, তাহলে 25শে ডিসেম্বর কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করেছে এই খাদান সিনেমাটি। এই সিনেমাটি কিন্তু 25শে ডিসেম্বরে প্রায় 1.5 কোটি টাকার মানে 2 কোটি টাকা ছুঁই এরকম ব্যবসা করেছে শুধুমাত্র 25শে ডিসেম্বর। এরপর কিন্তু 31 তো রয়েছেই, 1 জানুয়ারি রয়েছে। আর এই যে ভরা মরশুম, শীতের একটা রোমান্টিক মরশুম, এখানে কিন্তু খাদান সিনেমাটি মানে এতটাই আগুন সিনেমা যে এই সিনেমাটি কিন্তু সারা শীত ভর অর্থাৎ এই উইন্টার ভর কিন্তু এই সিনেমাটি চলবে। মানে এতটাই মানে দাবানল জাস্ট সিনেমাটি, তো জাস্ট মানে বাংলা সিনেমা যে এরকম এর আগে কিন্তু কখনো দেখা যায়নি, এরকম একটা দাউ দাউ করে জ্বলতে থাকা, মানে খাদানে যেন আগুন লেগেছে এরকম একটি ব্যাপার। তো এই সিনেমাটি কিন্তু বহুদিন চলবে, এখনও কিন্তু ফেস্টিভ্যাল চলে যায়নি, এখনও কিন্তু অনেকগুলো ফেস্টিভ্যাল সামনে রয়েছে। সিনেমাটি কিন্তু মানে এত পরিমাণে বিজনেস করছে আর এত পরিমাণে, আসলে প্রথম কথা হচ্ছে সিনেমাটি অসাধারণ লেভেলের হয়েছে। আর যেখানে সবথেকে বড় কথা, দেবের অভিনয় নিয়ে তো কোনো কথাই নেই। মানে দেব এতদিন পরে একটা এরকম কমার্শিয়াল সিনেমা করেছে, মানে পর্দায় জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, মানে যারা যারা দেখেছেন তারা প্রত্যেকেই কিন্তু রিভিউটা দিয়েছেন এবং রিয়াকশানটা জানিয়েছেন, হল থেকে যারা বেরিয়েছে তারাও জানিয়েছেন। কিন্তু আমি একটা কথা না বলে পারছি না, আমি কিন্তু বারবার মানে যিশুর অভিনয় দেখে কিন্তু মানে মানে জাস্ট কি বলবো, অবাক হয়ে যাচ্ছি, অবাক, জাস্ট অবাক। একজন শান্তশিষ্ট মানে অভিনেতা, একটা কিউট বয় যে চিরদিন একটা রোমান্টিক সিনেমা করে এসেছে, তার এই লেভেলের যে অভিনয়, জাস্ট আমি এখনই বলতে চাইছি না ব্যাপারটা। মানে এরকম লেভেলের যে অভিনয় করতে পারে যিশু, মানে আগে কিন্তু ভাবা যেত না। আমরা কি দেখি যিশুকে, নর্মালি কোনো মানে রোমান্টিক সিনে রোমান্টিক হাসির মজার অভিনয় করে যিশু, কিন্তু এই সিনেমাটা কি করেছে, জাস্ট ফাটাফাটি। মানে যত দিন যাচ্ছে যিশুর কিন্তু অভিনয়ের লেভেলটা কিন্তু মানে হাই থেকে হাই হয়ে যাচ্ছে। মানে সে কিন্তু টলিউড বাংলা সিনেমার গন্ডি পেরিয়ে কিন্তু সাউথ বলিউড সব তো দেখতেই পাচ্ছেন। আর কিছুদিনের মধ্যেই কিন্তু যিশুর মুখ থেকেই শোনা গেছে সে কিন্তু খুব শিগগিরই শাহরুখ খানের সঙ্গে একটি সিনেমা করতে চলেছে, এটি কিন্তু যিশু নিজেই মানে ডিক্লেয়ার করেছে। তো সব কিছু মিলিয়ে কি বলবো, যিশুর অভিনয়, আমি মনে করি এই সিনেমাটিতে দেবের তো 100% ভূমিকা রয়েছে, কিন্তু মানে এই সিনেমাটিতে যদি যিশু না থাকতো, যিশু যদি অভিনয় না করতো, তাহলে কিন্তু এই সিনেমাটি কখনো একটা পরিপূর্ণ সিনেমা হতো না, ফুলফিল সিনেমা কিন্তু কিছুতেই হতো না। এই সিনেমাটির মানে 90% ক্রেডিট আমি যদি কাউকে দিয়ে থাকি সেটি হচ্ছে যিশু সেনগুপ্ত। এটা মানে দেবের ভক্ত যারা আছেন তারাও এই সিনেমাটি দেখেছেন, তারাও কিন্তু নিজেরাও বলবেন যে এই সিনেমাটিতে যিশু যে লেভেলের অভিনয় করেছে আর যিশু যেভাবে ফুটিয়ে তুলেছে, মানে জাস্ট ফাটাফাটি, বলার কিচ্ছু নেই। জাস্ট মানে এতক্ষণ ধরে যিশুর কথা বললাম, আর একজনের কথা আমি না বলে পারছি না, কার কথা বাদ দেবো, মানে প্রত্যেকেই এত সুন্দর অভিনয় করেছে। এখানে একটি বিশেষ চরিত্রে বরখা সেনগুপ্ত মানে অসামান্য অভিনয় করেছে, মানে এই বয়সে 2টো ক্যারেক্টারে অভিনয় করেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর যদি অনির্বাণের কথা বলতে হয়, জাস্ট কি বলবো, অনির্বাণের অভিনয় মানে কোনো বলার ভাষা নেই। আমি সত্যি কথা বলতে আমি মানে অন গড করে বলছি, ওটা যে অনির্বাণ অভিনয় করেছে আমি মানে বুঝতেই পারিনি, মেকআপটা এমন ছিল, মানে মামার চরিত্রে অভিনয় করেছে দেবের, আমি জাস্ট কল্পনা করতে পারিনি যে ওটা অনির্বাণ। মানে একদম ভগবানের দিব্যি করে বলছি, আমি জাস্ট ভাবতেই পারিনি, মানে এত সুন্দর ফুটিয়ে তুলেছে। মানে একজন বয়স্ক মামার চরিত্রে অভিনয় করেছে, আমি জাস্ট কল্পনাই করতে পারিনি যে এটা অনির্বাণ। আমি কিন্তু পরে অনেক ভেবে চিনতে অনেক মানে ক্যালকুলেশন করে বুঝতে পেরেছি যে ওটা অনির্বাণ। মানে আমি বাড়িতে এসে খুঁজছিলাম যে অনির্বাণ কোথায় গেল, পরে এসে অনেক ক্যালকুলেশন করার পরে কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওটা অনির্বাণ। তো যাই হোক, সবার অভিনয় কিন্তু জাস্ট ফাটাফাটি। এই সিনেমাটি যে না দেখবে সে কিন্তু অনেক আফসোস করবে।
সিনেমা হলে গিয়ে দেখলে তবেই কিন্তু মজা পাবে এই সিনেমাটির, মানে আসল স্বাদটি পাবে। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো, এখনো কিন্তু অনেকগুলো ফেস্টিভ্যাল রয়েছে, অনেকগুলো দিন রয়েছে, আপনারা একবার হলেও যান, সিনেমা হলে যান, সিনেমাটি অবশ্যই দেখুন। অনেক দিন পর কিন্তু দেব এরকম সিনেমা নিয়ে এসেছে, এরকম ফাটাফাটি অ্যাকশন, দুর্দান্ত লেভেলের অভিনয়, সবকিছু মিলিয়ে কিন্তু একটা মশলাদার সিনেমা। মানে সিনেমাটি এতটাই রানিং, আপনার কোনো সময় বোর হতে দেবে না, আপনাকে কখনোই বোর হতে দেবে না। মানে একটার পর একটা ঘটনা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে, মানে আপনার বসে থাকতে হবে না, কখন ওই সিনটি আসবে, কখন ওই সিনটা আসবে, মানে সবসময় কিন্তু এটা চলতেই রয়েছে, আপনাকে কখনোই বোরিং ফিল হতে হবে না। তো আর বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো, সিনেমাটি অবশ্যই একবার হলেও কিন্তু সিনেমা হলে গিয়ে দেখে আসুন। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।